নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের 1103তম পর্বে আপনাদের স্বাগত। মহামতি অনন্তলালকে স্মরণ করে আমরা আলোচনা করে চলেছি বাজসনেয় যাজ্ঞবল্ক্যকে নিয়ে। আজকে তার তৃতীয় পর্ব, বাজসনেয় যাজ্ঞবল্ক্য। আমরা দেখলাম তিনি বিশ্ব বুদ্ধির যে একটা ঐক্য, সেই ঐক্য যা ত্রেতা যুগে বিশ্বামিত্র স্থাপন করেছিলেন, দাপরে তারই উত্তর পুরুষ যাজ্ঞবল্ক্য সূর্যদেবের কাছে সেই বিদ্যায় প্রার্থনা করলেন। সেখানে তিনি বলছেন, সেই সবিতা সহস্রমালীকে উদ্দেশ্য করে, অন্তরিক্ষে তুমি বিদ্যুৎ, মর্তে তুমি অগ্নি, তুমি শুদ্ধিকারক, তুমি মহামনা, তোমার সেই উন্নত মন আমাকে দান করো। এবং এখানে আমরা পাই সেই অপূর্ব এক মন্ত্র, असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय মৃত্যুর্মা অমৃতঙ্গময়। এই যে মৃত্যু থেকে অমৃতের দিকে নিয়ে চলা, অন্ধকার থেকে আলোর দিকে, এই হচ্ছে জীবনের প্রার্থনা। অসত্য অর্থাৎ নশ্বর থেকে সত্য বা শাশ্বতের অভিমুখে চলা, তমসা অর্থাৎ অজ্ঞান থেকে জ্যোতি, জ্ঞানের দিকে পদচারণা, অভিচারণা। মৃত্যু অর্থাৎ জাড্য থেকে অমৃতে অর্থাৎ চৈতন্যে, এই চৈতন্যের লক্ষ্য, এই চৈতন্যের প্রার্থনা। আমরা চলছি দীর্ঘ এক সাধনা, 5 বছরের দীর্ঘ সাধনা। তারপর যাজ্ঞবল্ক্য তিনি লাভ করলেন সূর্যের প্রসাদ। লেখা হলো নতুন যজুর্বেদ, শুক্ল যজুর্বেদ। শুক্ল অর্থাৎ যা বাসি নয়, সূচি, যজুর্বেদ। সূর্যের আরেক নাম হচ্ছে বাজ। বাজ শব্দের অর্থ দুটি, একটি হচ্ছে ওজঃ শক্তি, আরেকটি হচ্ছে গতি। এই ওজঃ শক্তি এবং গতি মূলত একই কিন্তু, এবং সেখান থেকেই এই অশ্ব ভাবনাও এসেছে, অশ্ব শক্তি। এই অশ্বকেও বলা হয় কিন্তু বাজিন বা বাজি, ওই একই অর্থে, কারণ অশ্বের মধ্যেও সেই গতি আছে, হর্স পাওয়ার। এবং এই যে বজ ধাতু, বজ ধাতুর অর্থ হচ্ছে গতি, তার থেকে বাজ, বাজিন, বাজসনেয়। বাজসনেয় কথাটা কিভাবে এলো এটা দেখুন। সূর্যের মধ্যে যে প্রাণশক্তি আছে, যে প্রাণশক্তিকে অশ্বশক্তির সাথে তুলনা করেছেন ঋষিরা, গতি অর্থাৎ প্রগতির, সেই গতি, সেই প্রাণশক্তি, সেই তেজ, সেই ওজঃ শক্তি তো তিনি লাভ করেছেন সূর্যের কাছ থেকে, যাজ্ঞবল্ক্য। সুতরাং সূর্য শিষ্য হিসেবে তিনি বাজসনেয় যাজ্ঞবল্ক্য, এটা যেমন একটা দিক, তেমনি বাজসনী। বাজ শব্দের আরেকটি অর্থ হচ্ছে অন্ন, অন্ন।
অন্ন যিনি দান করেন তিনি হচ্ছেন বাজ, তিনি হচ্ছেন সূর্য। সূর্য আমাদের অন্ন দান করেন, অন্নদাতা। এখানে অন্ন কেবলমাত্র এই বাইরের যাবতীয় খাদ্য তাই নয়, প্রাণের ওজস শক্তি, এটাও বাজস শক্তি। এই অর্থে যিনি বাজের শিষ্য, যিনি বাজের অপত্য, শিষ্য অর্থে অপত্য, তিনি বাজসনেয়। এইখান থেকে বাজস্বনী যাজ্ঞবল্ক্য এই অর্থটিও এসেছে। খুব সুন্দর এই জায়গাটা বোঝার। সূর্য কিরণমালী, সেই কিরণ যিনি লাভ করেছেন নিজের জীবনে, সূর্য শিষ্য যাজ্ঞবল্ক্য। তার শুক্ল যজুর্বেদের এই জন্য আরেক নাম বাজসনেয় সংহিতা। সূর্যলব্ধ এই বিজ্ঞান তিনি সৃষ্টি করলেন এক অজাত জাম, যা কৃষ্ণ নয়, যা বাসী নয়, সজীব, যা মৃত নয়, সমৃদ্ধ, যা সম্পদ ঐশ্বর্যে বৈপুল্যে ঋদ্ধ, বাজেন বাজিনী, যা সম্পদে ঐশ্বর্যে বৈপুল্যে ঋদ্ধ, বাজেন বাজিনী, ঋগ্বেদ। মহামতি ব্যাস তিনি যেমন রচনা করেছেন ব্রহ্মসূত্র, মহাভারত, অষ্টাদশ পুরাণ, উপপুরাণ, তারপরে নানাবিধ সমস্ত শাস্ত্র গ্রন্থ, ঠিক সেরকমভাবে একইভাবে তার প্রতিভু যেন তারই প্রতিভু, ব্যাসদেবের প্রতিভু যাজ্ঞবল্ক্য, তিনিও লিখলেন ব্রাহ্মণ, রচনা করলেন নতুন বেদের আরেকটি ধারা, শুক্ল যজুর্বেদ, আরণ্যক এবং উপনিষদ। বেদের জ্ঞান, আরণ্যকের রহস্য, উপনিষদের প্রজ্ঞা, এর ত্রিবেণী সঙ্গম ঘটেছিল তার চৈতন্যে। মনে রাখতে হবে ভগবান যাজ্ঞবল্ক্য তার পাণ্ডিত্যের পরিধি তার তপস্যালব্ধ যজুর্বেদ, শতপথ ব্রাহ্মণ থেকেও অনেক বেশি, অনেক বেশি তার ঈশ উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদের চেয়েও অনেক বেশি প্রসারিত। মহাভারতের সভাপর্বে আমরা দেখতে পাই যাজ্ঞবল্ক্য আপন তপস্যাজনিত জ্ঞান সাধনায় অমরাবতীতে ইন্দ্র সভায় উজ্জ্বল জ্যোতিষ্ক রূপে তিনি সেখানে প্রতিষ্ঠিত। কি আছে এই শুক্ল যজুর্বেদের মধ্যে? কি আছে এই শুক্ল যজুর্বেদের মধ্যে? কি বলছে তা? এবং এই শুক্ল যজুর্বেদের ধারা থেকে আমরা যাজ্ঞবল্ক্যের পরিচয় আরো অপূর্বভাবে, নানাভাবে আমরা পাই। যজুর্বেদকে মনে রাখবেন বলা হয়েছে কর্মবেদ বা অধূর্য বেদ। অধূর্য মানে যাজ্ঞিক, যারা যজ্ঞের কর্ম করে, এরা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা এরা করেন, মন্ত্রের প্রয়োগ বিজ্ঞানকে এরা জানে, এর অধূর্য। এই জন্য এই যজুর্বেদকে বলা হয় কর্মবেদ। যজ্ঞই হচ্ছে কর্ম, দেবতার উদ্দেশ্যে যে দ্রব্য ত্যাগ, তাই হচ্ছে যজ্ঞ। শুধু দেবতা নয়,
বহুজন হিতার্থে আত্মত্যাগযোগ্য। যিনি ত্যাগ করেন তিনি যজমান। ত্যাগের অনুষ্ঠানটি একটু জটিল। যারা যজমানের হয়ে এই জটিল অনুষ্ঠানটি নিষ্পন্ন করেন তারা হচ্ছেন ঋত্বিক। দেবতার আহ্বান, তাদের প্রশস্তি পাঠ, দেবতা স্তুতি গান এবং তাদের উদ্দেশ্যে, দেবতার উদ্দেশ্যে হোমদ্রব্য আহুতি দান, এই তিনটি হলো যজ্ঞের মুখ্য সাধন। আহ্বান ও প্রশস্তি পাঠ, আহ্বান ও প্রশস্তি পাঠ, স্তুতি গান এবং আহুতি দান, এই তিনটি হচ্ছে যজ্ঞের মূল জিনিস। খুব ভালো করে লক্ষ্য করুন, যে কোনো বিরাট কর্ম তার মধ্যেও কিন্তু এই তিনটি জিনিসই আছে, এর বাইরে আর কিছু নেই। একটা বিরাট কর্ম করার একটা সংকল্প, সেখানে সবাইকে আহ্বান, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিরে। এই যে সবাইকে আহ্বান করা, এই হচ্ছে আহ্বান, এই হচ্ছে স্তুতি গান, প্রশস্তি পাঠ, তার উদ্দেশ্যে স্তুতি গান, এবং সেখানে আত্মসমর্পণ, আত্মাহুতি, কোনো ক্ষুদ্র সংকল্পের মধ্যে নিবদ্ধ থাকা নয়, এটাই হচ্ছে আহুতি। এই হচ্ছে যজ্ঞের, যে কোনো যজ্ঞের মুখ্য সাধন। ঋত্বিকদের মধ্যে যিনি প্রশস্তি পাঠ করেন তিনি হোতা। তার পাঠ্য মন্ত্রের যে সংকলন তা হচ্ছে ঋক্সংহিতা। যিনি স্তুতি গান করেন তিনি উদ্গাতা। তার গেয় মন্ত্রের সংকলন হচ্ছে সামসংহিতা। আর যিনি আহুতি দিচ্ছেন, উৎসর্গ করছেন, তিনি হচ্ছেন অধর্যু। প্রত্যেকটা কাজ সেই বেদের মন্ত্রকে স্মরণ করে করতে হয়, আর এই মন্ত্রের সংকলন হলো যজুর সংহিতা। ঋক্সংহিতার ভাষায় অধৈর্য হচ্ছে যজ্ঞের শরীর নির্মাণ। ঋক্সংহিতার মধ্যে যজুর সম্পর্কে বলা হয়েছে, যজুর বেদ হচ্ছে বা যজু হচ্ছে অধৈর্য। যজুর যিনি মন্ত্র পাঠ করছেন তিনি যেন এই মন্ত্র পাঠের মধ্যে দিয়ে যজ্ঞের শরীর নির্মাণ করছেন। এটা খুব সিগনিফিক্যান্ট। যজ্ঞের শরীর আত্মহুতির বহ্নি জ্বালা। সেই যে মন্ত্রের সহায়ে এই কাজটি করা হয় সেটাই হচ্ছে যজু। যজুর মন্ত্রের যে লক্ষণ, সেই লক্ষণ বর্ণনা করতে গিয়ে মীমাংসকরা তারা বলছেন ঋক আর সাম ছাড়া যত মন্ত্র আছে সবই যজুর মন্ত্র। ঋক মিত অর্থাৎ পাদবদ্ধ, কবিতার ভাষা। সাম সুরবদ্ধ। আর যজু হচ্ছে অমিত। তার মধ্যে ঋকের পাদ ব্যবস্থা হয়তো নেই, ছন্দ তার মধ্যে নেই, কিন্তু তার সেই মেলের একটা কাব্যময় সেরকম হয়তো বলা যাবে না, কিন্তু ছন্দ নেই এ কথা বলা যাবে না। একটা পাদবদ্ধ কাব্যময়তা তার মধ্যে নেই। কবিতার যে পাদবদ্ধতা আছে সেটা যজুর মধ্যে নেই, কিন্তু একটা ছন্দ আছে। এবং সেখানে খুব চমৎকার করে শ্রীমান অনির্বাণ বলছেন, যজু মন্ত্রের ধ্বনির সংঘাতে যে একটা গভীর মহিমা, একটা গম্ভীর মহিমা ফুটে ওঠে, তাকে গদ্যে ছন্দে রচিত কবিতা বলা যেতে পারে। সুতরাং যজুর বেদ হচ্ছে যেন গদ্য ছন্দের কবিতা। শুদ্ধ যজুর মন্ত্র ছাড়া যজুর সংহিতাতে অনেক ঋক সংকলিত হয়েছে, ঋক মন্ত্র সেখানে রয়েছে।
আমরা আগেই বলেছি যজু সংহিতার দুটো ধারা, আমরা কৃষ্ণ আর শুক্ল। কৃষ্ণ আর শুক্ল ব্যাপারটা একটু শুক্ল যজুর্বেদ আর কৃষ্ণ যজুর্বেদকে আমরা কি করে চিনব, তা চেনার একটা উপায় আছে। যে সংহিতায় মন্ত্র আর ব্রাহ্মণ একসঙ্গে মেশানো আছে সেটা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। আর যে সংহিতায় শুধু মন্ত্রের সংগ্রহ, ব্রাহ্মণ আলাদা, সম্পূর্ণ আলাদা, ওর সাথে মেশানো নয়, তা হচ্ছে শুক্ল। এইরকমই একটা বোঝা যায়, কিন্তু এই ব্যাখ্যাটা সম্পূর্ণ ব্যাখ্যা নয়, এটা একটা উপরভাষ্য। শুক্ল যজুর্বেদের শতপথ ব্রাহ্মণের শেষে একটা চমৎকার কথা বলা হয়েছে, আদিত্যানি মানি শুক্লানি যজুংসি বাজসনয় যাজ্ঞবল্কায়স্তে। অর্থাৎ বাজসনেয় যাজ্ঞবল্ক আদিত্য হতে, আদিত্য মানে সূর্য হতে, এই শুক্ল যজু পেয়ে তার বিস্তার করেছেন, তার ব্যাখ্যা করেছেন। সুতরাং এই যজুর মন্ত্রগুলো আদিত্য ভাবনার দ্বারা ভাস্বর বলেই তার শুক্ল। একই মন্ত্র ভাবনা এবং তার তাৎপর্য নিরূপণের দিক থেকে কোনোটা কৃষ্ণ, আরেক সম্প্রদায়ের ক্ষেত্রে সেটা শুক্ল। এক সম্প্রদায়ের ক্ষেত্রে সেটা কৃষ্ণ, আরেক সম্প্রদায়ের কাছে সেটা শুক্ল। কেবলমাত্র মন্ত্রের তাৎপর্য নিরূপণের তফাৎজনিত দিক থেকে এটা বুঝতে হবে, নাহলে দুটোই মূলত একই যজুর মন্ত্র, তাৎপর্য দুই জায়গায় আলাদা আলাদা। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। শুক্ল যজুর্বেদের বৃহদারণ্যকের মধ্যে দেখবেন বংশ ব্রাহ্মণ বলে একটি অধ্যায় আছে, বংশ ব্রাহ্মণ। সেখানেও দেখা যায় এই বেদের দুটো সম্প্রদায় ছিল, যার কথা আমরা গত দিন বলেছি, একটি ব্রহ্ম সম্প্রদায়, আরেকটি হচ্ছে আদিত্য সম্প্রদায়। ব্রহ্ম সম্প্রদায়ের আচার্য শিষ্য পরম্পরা ব্রহ্ম প্রজাপতি, কাব্যশেয় ইত্যাদি ক্রমে চতুর্দশ পুরুষ হচ্ছে সঞ্জীবী পুত্র, আর আদিত্য সম্প্রদায়ের প্রধান হচ্ছেন আদিত্য বা সূর্য। তার থেকে লক্ষ্য করুন, আদিত্য থেকে আসছেন বাক, কশ্যপ, নৈধ্রুবী ইত্যাদি ক্রমে চতুর্দশ পুরুষ হচ্ছেন যাজ্ঞবল্ক। অর্থাৎ যাজ্ঞবল্কের আগেও কিন্তু এই শুক্ল বা যজুর্বেদ না বললেও এই আদিত্য সম্প্রদায়ের, শুক্ল যজুর্বেদ বলছে না, আদিত্য সম্প্রদায়ের অস্তিত্ব ছিল। শুক্ল যজুর্বেদকে আদিত্য সম্প্রদায়েরা ধারণ করেছে, বা আমরা একথা বলতে পারি শুক্ল যাজ্ঞবল্ক আদিত্য ভাবনার অনুসারী। তার এই আদিত্য ভাবনা কিন্তু সেই আদিত্য ভাবনার, যে আদিত্য ভাবনাকে যাজ্ঞবল্ক গ্রহণ করেছেন, তিনি সেই আদিত্য ভাবনার চতুর্দশ পুরুষ। তারপর তার শিষ্য যাজ্ঞবল্কের শিষ্য হচ্ছে আশুরি, আশুরির শিষ্য হচ্ছে আশুরায়ণ, আশুরায়ণের শিষ্য হচ্ছে প্রাশ্নিপুত্র আশুরিবাসী, আশুরি প্রাশ্নিপুত্র আশুরিবাসীর শিষ্য হচ্ছে সঞ্জীবী পুত্র। আবার সঞ্জীবী পুত্র থেকে আবার দুটো ধারা, যে ওই আদিত্য সম্প্রদায় আর ব্রহ্ম সম্প্রদায়, যে এই দুটো সম্প্রদায় আবার এক হয়ে গেছে। এবং সঞ্জীবী পুত্র দুই সম্প্রদায়ের কাছ থেকে, অর্থাৎ তার নিজের আদিত্য সম্প্রদায় থেকে এবং ব্রহ্ম সম্প্রদায় দুইয়ের কাছ থেকেই তিনি বিদ্যা গ্রহণ করেছেন। এবং তারপর থেকেই দেখা যাচ্ছে পুরুষানুক্রমে সেই বিদ্যা ধারাটাই প্রচারিত হয়ে এসেছে। অর্থাৎ ওই সঞ্জীবী পুত্র তিনি তার সময় থেকে শুক্ল আর যজুর্বেদের এই দুটো ধারার মধ্যে মেল ঘটেনি বটে, কিন্তু
অন্য বেদের যে দুটো বৈদিক ধারা ছিল, একটি আদিত্য ধারা, আরেকটি ব্রহ্মধারা, ব্রহ্ম সম্প্রদায় আর আদিত্য সম্প্রদায়, এই দুটো সম্প্রদায়ের মধ্যে একটা মিল ঘটে গেছে। আমরা বংশ ব্রাহ্মণের কথাটা তুললাম, কেন তুললাম একটু আজকের আলোচনায়, এই বৃহদারণ্যক উপনিষদের অন্তর্গত বংশ ব্রাহ্মণ থেকে আমরা কিছু কথা বলবো। সেখান থেকে যাজ্ঞবল্ক্যকে আমরা আর একটু অনন্যভাবে বা যাজ্ঞবল্ক্যের সম্পর্কে আরেকটু কিছু আমরা জানতে পারব। দেখুন, সঞ্জীবী পুত্রের তার তিনি এরা দেখুন, সঞ্জীবী পুত্র, প্রাশ্নী পুত্র, হ্যাঁ, বা একেবারে উপরের দিকে উঠে আসুন, আমরা কি বললাম, আদিত্য, আদিত্য থেকে অম্ভিনী, অম্ভিনী থেকে বাক, এই সব জায়গার মধ্যেই আমরা দেখছি ঋষিকা। এই ঋষিকা শব্দটি ঋষির স্ত্রীলিঙ্গ হিসেবে শ্রীমান অনির্বাণজি নির্মা তিনি স্ত্রী ঋষিদেরকে বলেছেন ঋষিকা। অর্থাৎ এই আদিত্য ধারার মধ্যে অনেক ঋষিকার গুরুত্বপূর্ণ উপস্থিতি। এবং শুধু তাই নয়, এই অনেক ঋষিরাই তারা নিজেদের পরিচয় দিচ্ছেন পিতৃ পরিচয়ে নয়, মাতৃ পরিচয়। যেমন আমরা একটু আগে বললাম সঞ্জীবী পুত্র, তা প্রাশ্নী পুত্র, এর সব হচ্ছে মায়ের নামে নিজেরা পরিচিত। এবং আদিত্য সম্প্রদায়ের যে প্রথম দুজন আচার্য অম্ভিনী এবং বাক, দুজনেই কিন্তু নারী। অম্ভিনী হচ্ছেন প্রথম আদিত্য ভাবনাযুক্ত শুক্ল যজুর্বেদে প্রবর্তিকা, এটা জানবেন। অম্ভিনী এবং অম্ভিনীর কন্যা বাক, অম্ভিন ঋষি, অম্ভিনী কন্যা বাক, তিনি ঋক সংহিতায় শ্রী সূক্ত দেবী সূক্তের ঋষিকা। আমরা সবাই সেটা জানি, অত্যন্ত প্রসিদ্ধ এই দেবী সূক্ত। দেবী সূক্তে তার একটা উল্লাস, সর্বাক্ত ভাবনার একটা উল্লাস আমরা সেখানে দেখি। এবং সেটাই সমগ্র শুক্ল যজুর্বেদের একটা প্রেরণা শক্তি। খুব ভালো করে যদি আপনারা বাকসূক্তর মধ্যে দেখুন, সেখানে সে নিজেকে বলছেন আমি স্বয়ং সেই ব্রহ্ম প্রসবিনী। তার মধ্যে একটা পরবর্তী সময়ে, এই জন্য যাজ্ঞবল্ক্যকে বলা হয়, যাজ্ঞবল্ক্যের দ্বারা বৈদান্তিক ঋষি তো বটে, তিনি অদ্বৈত বেদান্তের একেবারে প্রবর্তক বলা হয়। অদ্বৈত বেদান্তের মূল ধারাটাকেও যেন যাজ্ঞবল্ক্য ধরে রেখেছেন, এবং তার সূত্রপাত আমরা এই বাকসূক্তের মধ্যে পাচ্ছি। তিনি শুধু বলছেন না এই বাক অম্ভিন কন্যা বাক, তিনি বলছেন এই যে ব্রহ্মা বিষ্ণু থেকে সমস্ত বিশ্ব এবং সমস্ত শক্তিকে আমি ধারণ করে রেখেছি। অর্থাৎ এই ক্ষুদ্র আত্মা বৃহৎ আত্মার সাথে এক হয়ে গেছে, আমি সেই, এই বোধে জারিত, এটা বিশেষ করে বোঝার। এবং আদিত্য দ্যুতিতেই এখানে যেন সমস্ত কর্ম সাধনা বস্তুত শুক্ল হয়ে উঠছে। আদিত্য সম্প্রদায়ের ঋষিদের এটাই হচ্ছে বক্তব্য। ব্রহ্ম সম্প্রদায়ের আরেকটি যে ধারা, ব্রহ্ম সম্প্রদায়, তাদের তুলনায় এই সম্প্রদায় নিঃসন্দেহে সেই সময় একটা বিপ্লব সৃষ্টি করেছিলেন এবং বেদমন্ত্রকে
সেই জন্যই তারা অজাত জাম, শুদ্ধ বলতে পেরেছেন। অপুরুষূষিত অর্থাৎ যা বাসি পচা নয়, এভাবেই তারা সেটাকে রাখতেও পেরেছিলেন। অর্থাৎ জ্ঞানের দীপ্তিকে তারা উজ্জ্বল করে রাখতে সক্ষম হয়েছিলেন। যাজ্ঞবল্ক্য এই সম্প্রদায়েরই, এই আদিত্য সম্প্রদায়েরই একজন মহাবিপ্লবী আচার্য। যাজ্ঞবল্ক্য এরকম আমরা পাই, পুরাণে পাই, তিনি প্রথমে সাকল্যের কাছে ঋগ্বেদ পড়তে গিয়ে সেখান থেকে তিনি তার একটা মতবিরোধ হয় এবং তিনি বেরিয়ে আসেন। তারপরে আমরা দেখলাম বৈশম্পায়নের কাছে তিনি যজুর্বেদ পড়তে এসেছেন এবং তাকেও ছেড়ে যান। অবশেষে তিনি নিজেই নিজের আত্মশক্তিতে আদিত্যের উপাসনা করে তার কাছ থেকে অজাত জাম এই চতুর্বেদ তিনি লাভ করেন। চতুর্বেদের জ্ঞানী ছিল যাজ্ঞবল্ক্য, শুধুমাত্র যজুর্বেদ নয়, চতুর্বেদী, 4টি বেদেরই জ্ঞান তিনি লাভ করেছেন। প্রায় ব্রহ্মা বলা হতো তাকে, যাজ্ঞিক কর্মে তিনি ব্রহ্মা। এবং সেজন্য অনেক জায়গায় আমরা দেখেছি স্বয়ং ব্যাসদেব তার প্রিয় শিষ্য বৈশম্পায়নকে যাকে তিনি যজুর্বেদের ভার দিয়েছেন, অর্থাৎ তিনি যজুর্বেদের ভার যিনি পেয়েছেন তিনি তো অধৈর্য এবং অবশ্যই তিনি যজ্ঞের প্রধান কাণ্ডারী হবেন। কিন্তু না, আমরা দেখছি অনেক বড় বড় যজ্ঞে, মহাভারতের অনেক বড় বড় যজ্ঞে, যেখানে পরবর্তী সময়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করছেন, সেখানে ব্যাসদেব স্বয়ং ব্রহ্মা রূপে প্রতিষ্ঠিত এবং সেখানে তিনি বৈশম্পায়ন নয়, যাজ্ঞবল্ক্যকে ডেকে নিয়ে এসেছেন, দায়িত্ব দিয়েছেন অধৈর্য, বৈশম্পায়ন নয়। এবং শুধু তাই নয়, পরবর্তী সময়েও আমরা দেখছি যাজ্ঞবল্ক্যই দায়িত্ব পাচ্ছেন, বৈশম্পায়ন নয়। এটা জনমেজয়ের সময়ও আমরা লক্ষ্য করছি। অর্থাৎ তিনি চতুর্বেদকে খুব চমৎকারভাবে জেনেছিলেন। শঙ্করাচার্য বৃহদারণ্যকের যে ভাষ্য রচনা করেছেন, সেখানে তিনি যাজ্ঞবল্ক্যকে চতুর্বেদী বলেছেন। সমগ্র চতুর্বেদের ব্রহ্ম সম্প্রদায়ের আর আদিত্য সম্প্রদায় নামে যে দুটো সম্প্রদায়ের কথা, সেটা আমরা জাবাল সংহিতার মধ্যেও কিন্তু পাচ্ছি। আদিত্য সম্প্রদায়কে সেখানে বলা হয়েছে অজাত জাম সংজ্ঞায়ং কৃষ্ণ কর্ম প্রকাশক। কৃষ্ণ কর্ম কথাটাকে এখানে দেখবেন গীতার মধ্যেও বলা হচ্ছে, যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন তিনি কৃষ্ণ কর্মকৃত। হ্যাঁ, এটা আপনারা খুব চমৎকার করে গীতার মধ্যে এটা পাবেন। গীতার মধ্যে যদি, গীতার খুব সম্ভবত 4th অধ্যায় 18 নম্বর শ্লোক, সেখানে দেখবেন, সেখানে বলছেন যে যোগী কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন তিনি কৃষ্ণ কর্মকৃত। কৃষ্ণ কর্মকৃত এই দর্শনের সঙ্গে যাজ্ঞবল্ক্যের যে দর্শন, অর্থাৎ যাজ্ঞবল্ক্য সংগীতার যে দর্শন, তার একটা আশ্চর্য মিল আমরা সেখানে দেখি। অর্থাৎ সেই দর্শন ত্যাগ ও ভোগের বিদ্যা ও অবিদ্যার, সম্ভূতি ও বিনাশের সমন্বয়ে দর্শন, কর্ম করেও তার দ্বারা লিপ্ত হয় না। খুব চমৎকার করে অনির্বাণ বলছেন এই দর্শনটা কেমন। বলছেন এই দর্শন বলছেন একজন এই যোগী, আদিত্য ভাবনার একজন পুরুষ, যিনি আদিত্য ভাবনায় উজ্জ্বল, তিনি সমস্ত কর্মের মধ্যে লিপ্ত থেকেও, সে সমস্ত কর্মের মধ্যে থেকেও, কর্ম সাধন করেও তিনি সেই কর্মের দ্বারা লিপ্ত হন না, নির্লিপ্ত থাকেন। এইটি হচ্ছে বড়। এবং বৃহদারণ্যক উপনিষদে
যাজ্ঞবল্ক্যের যে বিরাট একটা পরিচয় আমরা পাই, আমরা তার আলোচনা করবো আলাদা এক একটি পর্বে, এবং সেখানে তাকে আমরা নিঃসন্দেহে বলতে পারি ব্রহ্মবিত্তম। তার দর্শনে মানুষের অধ্যাত্ম চেতনা একটা তুঙ্গতম শিখরে পৌঁছানো সম্ভব। এবং আরেকটা কথা আমাদের বলতে হবে, যাজ্ঞবল্ক্যের যে ব্রহ্মবাদ সেটা হচ্ছে বৌদ্ধ ভাবনার, সেই যুগে বৌদ্ধ ভাবনার পরিপূরক। কেন এই কথা বলছি? বৌদ্ধ ভাবনার মূলে আছে সাংখ্যের একটা প্রেরণা। দেখুন, সাংখ্য প্রবর্তক কপিলের শিষ্য হচ্ছেন আশুরি। আবার এই বৃহদারণ্যকের বংশ ব্রাহ্মণের মধ্যে চলে আসুন, সেখানে যাজ্ঞবল্ক্যের শিষ্যও হচ্ছেন আশুরি। এখন আমাদের প্রশ্ন, দুই আশুরি কি এক? হতেও পারে। অর্থাৎ যাজ্ঞবল্ক্য শিষ্য আশুরি, কপিল শিষ্য এই অর্থে যে তিনি কপিল মতের সমর্থক এবং প্রচারক। এবং এটাও কি যাজ্ঞবল্ক্যেরই মত? কপিলের মত আর যাজ্ঞবল্ক্যের মত কি এক? সাংখ্য মত তো অনার্য মত নয়, এটা একেবারে বৈদিক মত আমরা বলছি না, একেবারে সরাসরি বৈদিক মত নয়। অবৈদিক মত, কিন্তু অনার্য মত তো নয়। এবং একটা কথা এখানে বলি, আমরা আরেকটা পর্বে এই আলোচনাটা আসবো আপনাদের কাছে, সেখানে আমরা দেখাবো যে যাজ্ঞবল্ক্য, এবং সেটা দেখাবো কারণ আপনারা এই বৃহদারণ্য উপনিষদের মধ্যে যাজ্ঞবল্ক্যের সঙ্গে তিনটে বড় বড় তর্কের প্রসঙ্গ পাবেন। প্রথম দুটি তর্ক পাবেন জনকের সাথে, আরেকটি তর্ক পাবেন, অনেক তর্ক আছে, মানে আরেকটি বিরাট তর্ক যেটা খুব প্রসিদ্ধ বৃহদারণ্যক, সেটা হচ্ছে গার্গীর সাথে। এই যে এখানে যে তর্ক, এবং যেভাবে যাজ্ঞবল্ক্য তর্ক করছেন, যাজ্ঞবল্ক্যের যে তর্কের ধারা, সেই তর্কের ধারা কিন্তু যুক্তিবাদী তর্কের ধারা, যুক্তিবাদী তর্কের ধারা। আনিষ্কৃতি এইখান থেকে আসছে। এই আনিষ্কৃতি ভাবনার অনেকেই কিন্তু এই ভাবনাকে নাস্তিক ভাবনাও বলেছে। যাজ্ঞবল্ক্য কি নাস্তিক? না, যাজ্ঞবল্ক্য নাস্তিক নন, কিন্তু আনিষ্কৃতি ভাবনার দ্বারা জারিত তিনি। এই জায়গার থেকেই ঠিক এই যে কথাগুলো উঠে আসছে, এবং এখান থেকেই এই যে আশুরির মত, কপিলের মত, এই সমস্ত মত এবং যাজ্ঞবল্ক্যের মতের মধ্যে একটা সাদৃশ্য আমরা দেখতে পাচ্ছি। কোথায় সাদৃশ্য, কিভাবে সাদৃশ্য, এটা আমাদের আলোচনা করতে হবে। আমরা সেই আলোচনাও খানিকটা আপনাদের কাছে তুলে আনবো বোঝার জন্য। যাজ্ঞবল্ক্য, আমরা আলোচনা প্রথমেই বলেছি যে যাজ্ঞবল্ক্য এত বিরাট একটা চরিত্র। মহাভারতের মধ্যে ব্যাস চরিত্র যেমন বিরাট, এবার ব্যাসের উত্তরসূরি যাজ্ঞবল্ক্যকে যখন নিচ্ছি, তারকে তো একটি দুটি পর্বে তার কথা বলে শেষ করা যাবে না, তাহলে আমরা যাজ্ঞবল্ক্যকে সঠিকভাবে ধরতেই পারবো না। এবং যাজ্ঞবল্ক্যকে বুঝলে, খানিকটা বুঝতে পারলে, খানিকটা যদি আমরা যাজ্ঞবল্ক্যকে বুঝতে পারি, তার কাজের ধারা, তার বিচারের ধারা, তার যুক্তির ধারা, তার চিন্তার ধারা, তার কর্মের ধারাকে যদি খানিকটাও আমরা ধরতে পারি, তাহলে আমরা সেই সময়টাকে এবং ভারতবর্ষের জ্ঞান প্রজ্ঞা এটাকেও আমরা বুঝতে পারব। যাজ্ঞবল্ক্য সম্পর্কে ওই দু চারটি কথা বলে, আর ওই কি বলে গার্গীর সাথে তার কি হয়েছে তার একটা বিবরণ দিয়ে যাজ্ঞবল্ক্য শেষ হয়ে যান না। বিরাট নানা জায়গায় নানাভাবে আমরা যাজ্ঞবল্ক্যকে পাই, এবং সেখান থেকেই আমরা সেই সময়ের
ভারতবর্ষের প্রজ্ঞার ধারা, চিন্তার ধারা, দর্শনের ধারা, উপলব্ধির ধারাকে আমরা বুঝতে পারবো এটুকু আশা করি। তার খানিকটা চিত্র আমরা কয়েকটি পর্বে আপনাদেরকে দেব। আরেকটা আমাদের তো দুটি ধারা, তাই না? একটা হচ্ছে আর্য ভাবনার দুটি মূল ধারা, একটি হচ্ছে ঋষি ধারা আর একটা হচ্ছে মুনি ধারা। কপিল হচ্ছেন মুনি ধারার প্রবর্তক, তিনি সিদ্ধ, তার দর্শন কপিল দর্শন বা সাংখ্য দর্শন। আর বৃহদারণ্যক উপনিষদের যাজ্ঞবল্ক কাণ্ড বলে একটি কাণ্ড আছে, যাজ্ঞবল্ক কাণ্ড, সেটাকে একটু ভালো করে যদি আমরা পর্যালোচনা করি তাহলে সেখানে আমরা দেখব যে অক্ষর ব্রহ্মবাদ সে এইখানে সাংখ্য ভাবনা ওতপ্রোতভাবে অনুপ্রবিষ্ট, ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, ওতপ্রোতভাবে। অর্থাৎ সাংখ্য ভাবনা এবং যাজ্ঞবল্কের ভাবনা এক। সুতরাং তার পরবর্তী শিষ্য প্রশিষ্যের মধ্যে ওই কপিল মতটা চলে আসা কোনো আশ্চর্যের ব্যাপার কিছু নয়। এবং যাজ্ঞবল্কের একটা ধারাকে ধরেই কিন্তু পরবর্তী সময়ের আমাদের এই বৌদ্ধ ভাবনারও বিকাশ ঘটেছে, এটাও বুঝতে হবে। তর্ক, আনিষ্কৃতি, যা যে কোনো মানে যে কোনো দর্শনের প্রাণ, যার উপরে সমস্ত দর্শন প্রতিষ্ঠিত, গুরুত্ব, সেটাও যাজ্ঞবল্ক ধারা। এটা নাস্তিকবাদ নয়, সম্পূর্ণ আস্তিক। আস্তিক মানে কেবলমাত্র মন্ত্রগুলোকে গ্রহণ করেন। আমি যদি মন্ত্রকে বিচার না করে সঠিকভাবে বিচারের মাধ্যমে উপলব্ধি না করতে পারি, তাহলে পরবর্তী সময়ে সেই মন্ত্রগুলো আমার কাছে একটা নিষ্ক্রিয় হয়ে যাবে, আর কতগুলো কর্মমাত্র এসে দাঁড়িয়ে যাবে, তার তাৎপর্য আমার কাছে স্পষ্ট হবে না। আর তাৎপর্য পরিষ্কার না হলে সেগুলো নিষ্ফল হয়ে যায়। এইখানেই যাজ্ঞবল্কের প্রাসঙ্গিকতা, এটা বোঝার আছে। এবং যাজ্ঞবল্ক ঋষি ধারার বাহক, কিন্তু ভালো করে দেখবেন এই মহাভারতের মধ্যে দেখুন যাজ্ঞবল্ককে আমরা যে চরিত্রে পাই, উপনিষদের মধ্যে তাকে আমরা যেভাবে পাই, অর্থাৎ পুরাণ ও উপনিষদ ইত্যাদি ক্ষেত্রে, সেখানে তিনি কুরু পাঞ্চালদের যত যাজ্ঞিক ব্রাহ্মণ আছে তাদের প্রতি তার একটা অবজ্ঞা সেখানে আমরা লক্ষ্য করি। হ্যাঁ, এবং তা জনকের সভায়ও একটা তীব্র বাদানুবাদ সবসময় সেখানে হচ্ছে। একটা বিপ্লবী চরিত্র যাজ্ঞবল্কের মধ্যে রয়েছে, এবং এই যাজ্ঞবল্কের এই যে বিপ্লবী ধারা, সেই এই একই জিনিস, এবং বিপ্লবী বলেই যাজ্ঞবল্কের মধ্যে একটা বিপ্লবী চিন্তাধারা রয়েছে বলে, অর্থাৎ সব কিছুকে তিনি যুক্তির মধ্যে দিয়ে বিশ্লেষণ করে ধরতে চান, বুঝতে চান, উপলব্ধি করতে চান, তার সত্যকে নির্ণয় করতে চান বলে তিনি আর্য ভাবনার মধ্যে একটা সমন্বয় সাধন করতে পেরেছেন, ঠিক যেমনটি পেরেছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ কিন্তু পরম বৈপ্লবিক তার চিন্তাধারার মধ্যে, দার্শনিক চিন্তাধারার মধ্যে একই রকম যাজ্ঞবল্ক। শ্রীকৃষ্ণ যেমন, যাজ্ঞবল্কও ঠিক সেই রকম, একই রকম অবস্থা। এবং যাজ্ঞবল্কের 3 পুরুষ পরে ওই যে আমরা সঞ্জীবী পুত্র, ঋষি নিজেই নিজের নাম রাখছেন তার মায়ের নামের সাথে, সঞ্জীবী পুত্র। হ্যাঁ, তিনিও একটা সমন্বয় সাধন করলেন ঋষি ব্রহ্মধারা এবং আদিত্য ধারার মধ্যে, তিনিও সমন্বয় করতেন। অর্থাৎ যাজ্ঞবল্কের ধারার
মধ্যে নিজেও একজন সমন্বয়ী পুরুষ, পরবর্তী সময়ে তার শিষ্য প্রশিষ্যের মধ্যেও এই সমন্বয়ী ভাবনা এসছে। সমন্বয় কে করতে পারে? সবাই সমন্বয় করতে পারে না। সমস্ত ভাবনার মধ্যে সমন্বয় সেই করতে পারে যিনি সমস্ত ভাবনার অন্তর তাৎপর্যকে পরিষ্কারভাবে, নিখুঁতভাবে ধরতে পারেন, অনবদ্যভাবে ধরতে পারেন, গ্রন্থি মোচন করে। এইটা হচ্ছে তার পক্ষে সমন্বয় করা সম্ভব, না হলে সবার পক্ষে সমন্বয় করা সম্ভব নয়। আরেকটা জিনিস দেখুন, যাজ্ঞবল্ক্যের এই যে ধারাটা, আরেকটা কথা আমরা এখানে একটু বলে রাখি, হয়তো ভুলে যাব সেই জন্য একটু বলে রাখি। এই যে সঞ্জীবী পুত্র বলছি, প্রাশ্নী পুত্র, মায়ের নামে সব ঋষিরা পরিচয় দিচ্ছেন, এবং আদিত্য সম্প্রদায়ের একেবারে প্রধান পুরুষ অম্ভিনী, বাক, এই প্রধান দুজন আচার্য, এবং যাজ্ঞবল্ক্যের নিজের জীবন, তার জীবনের মধ্যে দিয়েও দেখুন সেখানেও তার জীবনে 3টি নারীর অসীম গুরুত্ব রয়েছে। এরকম কিন্তু কোনো ঋষির মধ্যে দেখা যায় না। যাজ্ঞবল্ক্যের মধ্যে 3 জন নারীর অসীম গুরুত্ব রয়েছে। সেখানে রয়েছেন তার স্ত্রী প্রজ্ঞা কাত্যায়নী, রয়েছেন ব্রহ্মবাদিনী মৈত্রেয়ী, আর ব্রহ্মবিদুষী গার্গী। 3টি। এটাও কিন্তু বিশেষ লক্ষ্য করার। এদেরকে যদি আমরা বাদ দিই, উপনিষদের মধ্যে হৈমবতী ছাড়া, কেন উপনিষদের হৈমবতী উমা ছাড়া তেমন তো আর কোনো নারীর প্রসঙ্গ আমরা পাই না। এটাও লক্ষ্য করার। এবং শঙ্করাচার্য এখানে খুব চমৎকার করে এটা বলেছেন, এবং এই জায়গাটা বিশেষ করে শ্রীমান অনির্বাণ আমাদেরকে লক্ষ্য করাচ্ছেন, তিনি আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন শঙ্করাচার্যের এই ভাষ্যকে তুলে ধরে। দেখুন ওখানে বলছেন যে, শঙ্করাচার্য বলছেন বংশ ব্রাহ্মণে যে সম্প্রদায় পরম্পরা রয়েছে, সেটা সুপ্রজনন বিদ্যা সম্পর্কে, সুপ্রজননে যে নারীর একটা প্রাধান্য আছে, সেই জন্যে সেখানে আচার্যদের মাতৃনাম এখানে খুব উল্লেখযোগ্য। এবং সেখানে ইমানি শুক্লানি ইয়জংসি কথাটার, হ্যাঁ সেটা বলা হয়েছে, কিন্তু সেখানে গর্ভধানকে এই বংশ ব্রাহ্মণের মধ্যে সুপ্রজন বিদ্যাও এই উপনিষদের অন্তর্গত, কারণ সেখানে গর্ভধানকে যজ্ঞরূপে গণ্য করা হয়েছে। এই গর্ভধানকে যজ্ঞরূপে গ্রহণ করার কথা, উল্লেখ করার কথা আর কোন উপনিষদে নেই। এই জায়গায় নারীকেও একটা বিশেষ গুরুত্বে তুলে ধরা হয়েছে। এটাও কিন্তু শুক্ল যজুর্বেদের বা বিশেষ করে বৃহদারণ্য, বিশেষ করে এই আদিত্য ভাবনার যে ঋষিরা রয়েছেন তাদের একটা বিরাট দিক, এই একটা বিরাট লক্ষণ, এটাও বিশেষ করে। এবং এটাও আরেকটা জিনিস আমরা বলছি যে এই যে যাজ্ঞিক ক্রিয়া, সেখানে অনির্বাণ বলছেন লক্ষ্য করবেন এই যজুর্বিদ্যা, শুক্ল যজুর্বিদ্যার মধ্যে যে যাজ্ঞিক ক্রিয়া, সেখানে আদি মিথুনের সঙ্গে দম্পতির সাযুজ্য ভাবনার একটা উপদেশ আছে। ভাবতে হবে নারী পৃথিবী, নারী হচ্ছেন ঋক, নারী হচ্ছেন আদ্যাশক্তি। এই যে নারীকে পৃথিবী রূপে, নারীকে ঋক রূপে এবং নারীকে আদ্যাশক্তি রূপে এই যে দেখা,
এই যে দর্শন, এই যে ভাবনা, এটা আদিত্য ভাবনার বিশেষ অবদান। এই সব দিক থেকেই তো আমরা এই আদিত্য ভাবনার যে বিরাট ঋষি, বিপ্লবী ঋষি আমরা বলতে পারি, যাজ্ঞবল্ক্যকে আমরা বিপ্লবী ঋষি এই দিক থেকে, তার ভাবনাটা একটা বিপ্লবী ভাবনা। যাজ্ঞবল্ক্য এই ভাবনাকে আরও পুষ্ট করেছেন। তার শিষ্য অনুশিষ্যরাও তারা নিজেদেরকে মায়ের সন্তান বলেই এই জন্য পরিচয় দিয়েছে। এইখানে দেখুন, এইখানে আরেকটা জিনিস আছে, আরেকটা খুব সুন্দর জায়গা আছে এই নারীর গুরুত্ব তুলে ধরার ক্ষেত্রে। হ্যাঁ, সে যুগে নারীর যে মাহাত্ম্যের কথা আমরা বলি না, বৈদিক যুগে নারী মাহাত্ম্যের কথা, এই নারী মাহাত্ম্যের কথা কিন্তু এই কেবলমাত্র আদিত্য ভাবনার অবদান, কেবলমাত্র আদিত্য ভাবনারই অবদান। এবং এই আদিত্য ভাবনার ধারার থেকে আমরা ভারতবর্ষের মধ্যে এই ঋষিদেরকে, ঋষিকা, তাদেরকে এইভাবে পাচ্ছি। দেখুন, এই সুপ্রজনন যে বিদ্যা, সেখানে অনির্বাণ বলছেন, ভালো করে খেয়াল করে দেখুন, পিতার মনে তিনি একজন শুধু পুত্র কামনা করছেন না, তিনি কন্যা কামনা করছেন। এবং কীরকম কন্যা কামনা করছেন? পণ্ডিতা দুহিতার কামনা করছেন তিনি। এটাও একটা অসাধারণ, দুহিতা মে পণ্ডিতা জায়ত, বৃহদারণ্যক উপনিষদের মধ্যেই আপনারা পাবেন, 6ষ্ঠ অধ্যায়, 6ষ্ঠ ব্রাহ্মণের 4র্থ অধ্যায় খুব সম্ভবত ওখানে পাবেন। তো শঙ্করাচার্য পণ্ডিতাকে বলছেন গৃহকর্ম নিপুণা। শুধু তাই নয়, ঠিক তার পরের অনুচ্ছেদে যদি ভালো করে দেখুন, সেখানে পণ্ডিত পুত্রের কামনার সঙ্গে একই সঙ্গে পণ্ডিতা দুহিতার কামনা করছেন পিতা। এবং নারীর সম্বন্ধে এই যে গৌরবের ভাব, এইটা এই ধারারই একটা উজ্জ্বল নিদর্শন। এবং এটা কি কেবল এই জন্যই যে এই আদিত্য ভাবনার প্রধান আচার্য ছিলেন অম্বিনী, তারপরে ছিলেন বাক। এবং আরেকটা জিনিস দেখুন, বিশ্বামিত্রের ঋগ্বেদের ঋষি বিশ্বামিত্রের ইষ্ট দেবতা হচ্ছে বাক। বিশ্বামিত্রের ইষ্ট দেবতা হচ্ছে বাক। সসর্পরি বা বিদ্যুৎ বিসর্পিণী রূপে তিনি অবস্থিত। বাক কি হচ্ছে বিশ্বামিত্রের আরাধ্যা দেবতা। শুনশ্যেপ দেবরাত তার পোষ্যপুত্র, বিশ্বামিত্রের পোষ্যপুত্র হচ্ছে শুনশ্যেপ দেবরাত। শঙ্করাচার্য যাজ্ঞবল্ক্যকে বলেছে দৈবরাতি। সুতরাং বিশ্বামিত্রের সাথে যাজ্ঞবল্ক্যের একটা ঘনিষ্ঠ যোগ রয়েছে এই সূত্র থেকে। এই ঘনিষ্ঠ যোগটাকেই শঙ্করাচার্য উল্লেখ করেছেন, যাজ্ঞবল্ক্যকে দৈবরাতি এই সম্বোধনে। অর্থাৎ বাক যেমন বিশ্বামিত্রের আরাধ্যা, একই রকম আরাধ্যা যাজ্ঞবল্ক্যেরও। সুতরাং বিশ্বামিত্রের সাথে একটা ঘনিষ্ঠ যোগ রয়েছে যাজ্ঞবল্ক্যের। এই যে আমরা গত পর্বে বলেছি, তিনি বিশ্বামিত্রের গোত্র প্রবর্তক, এই অর্থেও যোগ সাধনা করেছেন
এই যোগ সাধনা হচ্ছে বাক সাধনা। বাক বা শক্তি সাধনার একটা পরম্পরা। শক্তি বৈদিক ধারার মধ্যে একটা শক্তি সাধনার ধারা। বেদের মধ্যে পুরুষ ঈশ্বর, তিনি আবার স্ত্রীও বটে। এই যে স্ত্রী হিসেবে, একটা শক্তি হিসেবে এইভাবে ঈশ্বরকে দেখা, এটাও এই যে পারম্পর্য, এটা যাজ্ঞবল্ক্যের অবদান। এটাও আমাদের বোঝার। যাই হোক, আদিত্য সম্প্রদায়, এটা আমরা বুঝলাম, তারা হচ্ছে শুক্ল যজুর্বেদের ধারক এবং বাহক। শুক্ল যজুর্বেদের মধ্যে অনেকগুলো বিখ্যাত যাগের নাম আপনারা পাবেন। যাগ মানে যজ্ঞর নাম আপনারা পাবেন। অগ্নিহোত্র, দর্শ পৌর্ণমাস, পশু যাগ, দীক্ষা, সোম যাগ, বাজপেয়, রাজসূয়, অশ্বমেধ, সত্রামণি, অগ্নিচয়ন। এই সমস্তই হচ্ছে এই যজুর সংহিতার অন্তর্গত বড় বড় যজ্ঞ। একটা কথা আমরা এখানে একটু বলতে চাই যে আমাদের এটা আমরা দেখব, যাজ্ঞবল্ক্য এই নাম যখনই উচ্চারণ হচ্ছে, তখনই ভারতবর্ষের দর্শন ভাবনা, চিন্তা ভাবনার মধ্যে একটা আমূল পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, একটা নতুন দিগন্ত দেখতে পাচ্ছি এটা। এবং সেখানে আজকে তিনটি কথা আমরা বললাম, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নারীর মাহাত্ম্য, স্ত্রী শক্তির প্রকাশ, বাক তার প্রকাশ। নারীকে এখানে ঋক রূপে, পৃথিবী রূপে এবং সমং শক্তি রূপে তাকে স্তুতি করছেন, বন্দনা করছেন, এবং আদ্যাশক্তি রূপে। এই যে ভাবনা, পরবর্তী সময়ে এখান থেকে আমরা যে ব্রহ্ম ভাবনার আরেকটা দিক বা মন্ত্র শক্তির আরেকটা অন্যতর দিক আমরা দেখব, এবং সেই ভাবনার মধ্যে দিয়ে কোথাও একটা মন্ত্রের গুরুত্ব, তাৎপর্য, এবং সেখান থেকে শাক্ত ভাবনা, এই যে একটা পরিবর্তনের একটা নতুন ধারা বেরিয়ে আসছে বৈদিক ধারার থেকে, তন্ত্র ধারণা, বৌদ্ধ ভাবনা, তর্ক ভাবনা, আনিষ্কিকি, এই সমস্ত যে একটা নতুন নতুন দিক, নতুন নতুন চিন্তা, এই সবটাই যাজ্ঞবল্ক্যের অবদান। আগামী পর্বে আমরা যাজ্ঞবল্ক্যকে নিয়ে আমরা আরেকটু বিশদ আলোচনা করব। সেখানে আমরা দেখব কি বলা হয়েছে বৃহদারণ্যকের মধ্যে। সেই বৃহদারণ্যকের মধ্যে যাজ্ঞবল্ক্যের ভাবনাটাকে আমরা বোঝার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে।